ওয়েলকাম টু ইজি মেথড অব লার্নিং। আমি পলাশ রায় পড়াশোনা করতেছি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে অ্যাপারেট প্রিপোজিশন। ইতিমধ্যেই আমরা এই প্রিপোজিশন অংশটি নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি এবং এই অ্যাপারেট প্রিপোজিশন কাকে বলে এবং অ্যাপারেট প্রিপোজিশন কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে সুন্দরভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলোর বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এম এবং এই অংশটি যে কাদের জন্য গুরুত্বপূর্ণ সেই অংশটি নিয়ে আলোচনা করেছি। যেমন হচ্ছে এই অংশটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন হচ্ছে এইচএসসি, ভার্সিটি, নার্সিং, মেডিকেল, জবস এবং যেকোনো সরকারি চাকরির পরীক্ষা এবং যেকোনো ধরনের আ ব্যাংক বলুন, বিসিএস বলুন অথবা শিক্ষক নিবন্ধন বলুন বা প্রাইমারি শিক্ষক নিবন্ধন বলুন, যেকোনো ধরনের প্রতিযোগিতা বা কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লেসনটি। আজকে জানবো আমরা পরবর্তী অংশটি। আসলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা বরাবরই দেখতে পাই, যেগুলো খুব আ পড়ে এসেছে বিভিন্ন পরীক্ষায় এবং আসবে এটা বলা যায়। আমরা এগুলো নিয়েই কাজ করব এবং এগুলো নিয়ে আশা করলে পড়লে আমরা যদি এগুলোই কমপ্লিট করে রাখি তাহলে আশা করি যেকোনো পরীক্ষায় আমরা সুন্দরভাবে অ্যান্সার গুলো করে আসতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা লাভ করতে পারবো। তা শুরু করা যাক। এখানে আছে অ্যাভরেন্ট টু। অ্যাভরেন্ট টু, অ্যাভরেন্ট এখানে অ্যাডজেক্টিভ, এখানে টু হচ্ছে প্রিপোজিশন। আমরা বলেছিলাম যে সাধারণত অ্যাপোজিট প্রিপোজিশনের গঠনটা কেমন হবে? যে প্রথমে সেখানে নাউন থাকতে পারে, সেন্টেন্সের মধ্যে নাউন প্লাস হচ্ছে প্রিপোজিশন থাকতে পারে অথবা অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন থাকতে পারে। এখানে দেখুন অ্যাডজেক্টিভ, অ্যাভরেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এরপরে আছে টু। তাহলে দেখতে পাচ্ছি যে এটা একটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এর অর্থ হচ্ছে কি ঘৃণ্য। এটাকে এখন আমরা সেন্টেন্সে প্রয়োগ করে দেখব। আসলে কিভাবে এটা সেন্টেন্সে বসছে। অ্যাভরেন্ট টু। যেমন বলতে পারি যে ঘৃণ্যর বিষয়টা কি? এই যে আমরা বলতে পারি dishonesty is abhorrent to me। ঠিক আছে? dishonesty abhorrent to me। এই যে dishonesty একটা কি? একটা ঘৃণার বিষয় না? dishonesty। তারপর আমরা বলতে পারি যে স্মোকিং। স্মোকিং। আমরা বলতে পারি ভায়োলেন্ট। আমরা বলতে পারি আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে চিটিং। এগুলো আসলে কি? এগুলো হচ্ছে ঘৃণার বিষয়। ডিসঅনেস্টি বলুন, ঘৃণা। ডিসঅনেস্টি বলতে হচ্ছে যে অনেস্ট, অনেস্ট মানে সৎ। আর অনেস্টি মানে তাহলে কি হবে? সৎ, সত্যতা, সৎ সততা। আর যখন ডিসঅনেস্টি আসলো, এই যে এখানে ডিস, এখানে কি যুক্ত হলো? একটা
প্রিফিক্স যুক্ত হলো। হ্যাঁ? সাফিক্স বা প্রিফিক্স এগুলো বলে। তো এই ডিস শব্দটা যুক্ত হওয়ার কারণে এর অর্থটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। অসততা। আর স্মোকিং, ধূমপান করা, চিটিং করা, চিটিং এগুলো আসলে কি? ঘৃণার বিষয়। টু মি। অ্যাবহরেন্ট ঘৃণার বিষয় কার কাছে? টু মি। এই যে আমরা বলছিলাম যে প্রিপোজিশন কি করবে? অ অপ পরবর্তী শব্দের সাথে বা সেন্টেন্সের মধ্যে অন্য শব্দগুলোর মধ্যে কি সম্পর্ক সৃষ্টি করবে? এই যে টু এর সাথে abhorrent এর কি সম্পর্ক তৈরি করলো? abhorrent ঘৃণা, টু মি। কার কাছে? কার কাছে ঘৃণা? এই আমার কাছে ঘৃণা। কোনটি ঘৃণা? dishonesty হতে পারে, স্মোকিং, চিটিং এরকম। এরপর আসছে abide by, we should abide by, we should abide by our teacher। আসলে আমরা by এর ব্যবহারটা কোথায় দেখতে পাই বলতো? আমরা by এর ব্যবহারটা দেখতে পাই হচ্ছে প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ, প্যাসিভ। প্যাসিভ ভয়েসে যে বস্তু সাধারণত কোনো কর্ম করতে পারে না। কিন্তু সেই বস্তুটিকে বিভিন্নভাবে বাস্তবায়িত করা হয়। যেমন রাইস ইজ রিটেন, রাইস ইজ ইটেন বাই মি। হুম? এখানে আমি বলতে পারি না যে রাইস রাইস ইট বাই মি, রাইস ইট। রাইসকে খায় না রাইসকে খাওয়া হয়। সেজন্য আমরা সাধারণত কি করি? বাই ইউজ করি। কিন্তু দেখুন যে এখানে কিন্তু প্যাসিভ ভয়েস নেই। এখানে আছে অ্যাক্টিভ ভয়েস। এখানে দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস, তারপরও এখানে বাই নেওয়া হয়েছে। এখানে একটা মানে বোঝাচ্ছে ব্যতিক্রমী একটা ব্যবহার। ব্যতিক্রমী হলেও এগুলোই আমাদের হচ্ছে প্রিন্সিপলস, এগুলো আমাদের রুল, যেগুলো আমাদের সবসময় মনে রাখা উচিত। কারণ নিয়ম কি মনে রাখা উচিত বা মেনে চলা উচিত। এজন্য আমাদেরকে বলছে উই শুড অ্যাভয়েড বাই আওয়ার টিচার্স। আমরা আমাদের কি করা উচিত? আমাদের শিক্ষকদেরকে মেনে চলা উচিত। তাদেরকে সম্মান করা উচিত। কারণ আমরা জানি যে আ আমরা যে এই যে জ্ঞান এতদিন থেকে যে পড়াশোনা করতেছি, কাদের অবদান এখানে রয়েছে বেশিরভাগ? শিক্ষকদের। শিক্ষকরা যদি আমাদের না পড়াতো, না বুঝাতো, এই যে ABCD, এই যে অ্যালফাবেট যেগুলো বলি আমরা, সেগুলো যদি না শিখাইতো, হয়তোবা আমরা বাড়িতে শিখেছি। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যদি না শিখতাম, তাহলে আমরা আসলে ততটা কি এই বিষয় সম্পর্কে জানতে পারতাম? অবশ্যই না। তাই আমাদের শিক্ষকদের আ যে রুলস এবং তাদের যে ইনস্ট্রাকশন বলুন অথবা তাদের যে অ্যাডভাইস সেগুলো আমাদের কি করা উচিত? মেনে চলা উচিত। সো উই শুড অ্যাবাইড বাই আওয়ার টিচার্স। হুম? তারপর হচ্ছে অ্যাবাউন্ড ইন এবং হচ্ছে অ্যাবাউন্ড উইথ। আসলে এই ২ টি ওয়ার্ড আ এর মধ্যে কিছু সাধারণত ডিবেট দেখা যেতেও আমাদের এত ডিবেটে যাওয়ার দরকার নাই। শুধু আমাদের দরকার হচ্ছে যে শুধু জানা। এখন যতটুকু জানা প্রয়োজন ততটুকু আমাদের জানলেই এনাফ। অ্যাবাউন্ড ইন এখানে কখন অ্যাবাউন্ড ইন হবে, কখন অ্যাবাউন্ড উইথ হবে। আমরা ট্র্যাডিশনাল যে গ্রামার বুক বা যেকোনো বই আমরা বলি বাংলাদেশের, আমরা সেখানে দেখতে পাই কি অ্যাবাউন্ড ইন কখন হবে? যখন যখন আ কোনো আধার এবং আধেয়। আধেয়টাকে এখানে আমরা বলতে পারি যে আধেয় হচ্ছে ফিশ। সাধারণ এটা একটা